যুবক ডাক দিয়ে বলে, মা আপনি ভয় পাইেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই গো মা, আমি বুঝতেছি আপনি ওই জায়গায় আমাকে ভয় পাইতেছেন। এবার মহিলা বললেন, সন্তান যেহেতু আমাকে মা বলেছে, তাহলে সন্তান কোনদিন তার মাকে আঘাত করতে পারে না। ঝোপ করে দাঁড়ায় গেছে। এবার বলতেছে, মা আপনি কি পয়গম্বরের দরবারে যাবেন নাকি? বলে হ্যাঁ, পয়গম্বরের দরবারে আমি যাব। মহিলা বলে, বাবা তুমি কোথা থেকে আসছো? যুবক বলে, আমি এই জাজিরাতুল আরবের সন্তান। মহিলা বলে, না তুমি জাজিরাতুল আরবের সন্তান হতে পারো না, কারণ জাজিরাতুল আরবের সন্তানরা এত ভদ্র না। আমাকে তুমি রাস্তা আগায় দিতে চাও? এই জঙ্গল তো সোজা জঙ্গল না, এখানে সন্ত্রাসীরা বসবাস করে। এই জঙ্গলে শত শত ডাকাত বসবাস করে। জঙ্গলে বসবাসরত যুবকেরা নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইজ্জত লুণ্ঠন করে নেয়। স্বর্ণ গহনা দামি দামি অলংকার গুলি সব নিয়ে যায়। আর তুমি আজকে এত সুন্দর কথা বলতেছো, আমার মনে হয় না তুমি এই জাজিরাতুল আরবের সন্তান, মনে হয় না। তোমার আসল পরিচয় দাও, কোথা থেকে তুমি আসছো? তোমার পরিচয় না দিলে আমি শান্ত হইতেছি না। যুবক দেখতে বলে, মা গো আমি এই জাজিরাতুল আরবের কোনো সন্দেহ নাই, আমার চরিত্র এত সুন্দর কি করে হলো এইটাই তো আপনি ভাবতেছেন না। আপনি জেনে রাখুন, আপনি যে পয়গম্বরের দরবারে যাইতেছেন, এই নবীজি বিশ্ব নবী পয়গম্বর গত শুক্রবারে জুমার নামাজের মধ্যে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি তখন যাইয়া মসজিদে নববীর পাশে আমার কানটা দেখাইয়া পয়গম্বরের কণ্ঠ থেকে আমি তেলাওয়াত শুনতেছিলাম। আল্লাহর পয়গম্বর যখন গভীরভাবে তেলাওয়াত করতেছিলেন, তখন এই তেলাওয়াত আমার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল। আমার সিনার মধ্যে এমন ভাবে পবিত্র কোরআন আঘাত এনেছে, আমি তখন দেখতেছিলাম আমার অন্তরের কুফরি জ্বালায়া পুরায়া সব কিছু সারকার করে দিয়া আমার অন্তরের মধ্যে এক একত্ববাদ আল্লাহর তাওহীদের বাণী জ্বালায়া দিছে। আল্লাহু আকবার। बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते, आता है बुखार उसको बुखारी नहीं आते। साहिल से लगा दे मेरे इश्क का सफीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना। ऐ करके वतन सुन्नत महबूब इलाही, यही है नबूवत की सदाकत की गवाही, यही है नबूवत की सदाकत की गवाही। সত্যি আমি জঙ্গলের সন্তান ছিলাম, একজন না দুইজন না শত শত নারী আমার হাতে দর্শিত হয়েছে, আমার কাছে অপমানিত হয়েছে। লক্ষ লক্ষ নয়, শত শত নারীদের ইজ্জত সম্মান আমি ধ্বংস করেছি। কত নারীদের অলংকার আমি কক্ষিগতভাবে নিয়ে আমার দেশ এবং বাড়িকে উন্নত করে ফেলেছি। আমি ছিলাম সেই অপরাধী, কিন্তু গত শুক্রবারে আমার পয়গম্বরের জবান থেকে পবিত্র কোরআন শোনার পরে আমার অন্তরে কুফরি সন্ত্রাসী সব দূর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কোরআনের মধ্যে বলেছেন, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, নারীদের উপর আক্রমণ করা যাবে না। আমার পয়গম্বরের সামনে আমি নিজেকে নত করে আত্মসমর্পণ করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আগে ছিলাম এই জঙ্গলের নারী ইজ্জত লুণ্ঠনকারী, আল্লাহর পয়গম্বরের সান্নিধ্যে যাওয়ার পরে এখন আমি হয়ে গেছি নারীর সতীত্বের পাহারাদার।
রাব্বুল আলামিন কঠিন মানুষগুলিকে হেদায়েতের জন্য মক্কা নগরীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন মক্কাতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলে নবুয়ত নবীজির উপরে ইসলাম আর নবুয়ত নাযিল হওয়ার আগে কাফেরদের কাছে নবীজি ছিলেন অত্যন্ত সমাদৃত। তেনাকে ভালোবাসতেন। মক্কার কাফেরেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি বলে ডাকতো, পৃথিবীর শ্রেষ্ঠতম বিশ্বাস বলে ডাকতো। কিন্তু তখন নবীজির নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেদিন থেকে 40 বছর একদিন বয়স হলো পয়গম্বরের, হেরা গুহাতে যেদিন নবীজির উপর নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, যেদিন থেকে নবীজি হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে মক্কা কাফেররা শত্রু হইতে শুরু করলো। কথা বলেন না কেন? শত্রু হতে শুরু করলো। এখন আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পালন করতেছেন। আমার ভাইরা, সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস প্রাপ্ত এই জগতের হযরত উলামায়ে কেরামের ইতিহাস তাই যতদিন পর্যন্ত মসজিদের ইমাম হওয়ার পরে আজকের মধ্যে উলামায়ে কেরাম বসবাসরত অবস্থায় মিটিয়া মিটিয়া কথা যতক্ষণ পর্যন্ত বলে, মসজিদের সভাপতি সেক্রেটারিরা সবাই তাকে আমিন বলতে বাধ্য হয়। যেদিন থেকে রাষ্ট্র ব্যবস্থা ইসলামের পক্ষে উলামায়ে কেরাম কথা বলেন, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন মঞ্চ থেকে বক্তার সামনে থেকে মাইক ছেড়ে দিতে বাধ্য হয়। আর একটু জোরে বলেন। এই ছিল মক্কার কাফেরদের নমুনা। তাদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মানুষকে কালিমার দাওয়াত দিতেছেন, ইসলামের দাওয়াত দেন। কিছুদিন পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছেন। ওহীর মারাত্মক ওজন, লোড, ওয়েট অনেক বেশি। ইসলাম আমাদের কাছে এমনি আসে নাই। ইসলামের জন্য পয়গম্বর বহুত কষ্ট করেছেন। সবচেয়ে বড় কষ্ট ছিল পবিত্র কোরআনকে সিনার মধ্যে ধারণ করা। আমরা তো শুদ্ধ কোরআন পেয়েছি, কিন্তু নবীজির উপর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নাযিল করতেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাড্ডিগুলি একেবারে চেপে যেত, সংকুচিত হয়ে যেত, শরীরে জ্বর এসে যেত। এটা কঠিন অবস্থা ছিল। কোন কোন আয়াত নাযিল করার সময় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যেতেন। সূরা ফাতিহা যখন নাযিল হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান এবং জমিনের মাঝখানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা সামনে নিচের দিকে নামতো, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিত, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ। ফাখাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ভয় পেয়ে যেতেন। তিনি কিছু বলতেন না, জিবরিলও কিছু বলতো না। কয়েকদিন রাসূল দেখতেছেন স্বর্ণের একটা চেয়ারের মধ্যে বসা, এত সুন্দর, একজন উপর থেকে নিচে নাজিল হয়, আমার দিকে তাকায় থাকে, আমাকে সালাম দেয়, আবার ইয়া মুহাম্মদ বলে ডাকে। বুঝা গেল এই লোকটা আমার সে মুরব্বী, তাহলে আমার ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, বলেন, খাদিজা, আমার পিছনে কি যেন একটা লেগে গেছে, আমার ভয় দেখায়, আমিও ভয় পাই। আসমান এবং জমিনের মাঝখানে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা আমার সালাম দেয়। আমি সালামের উত্তর দেই, তাকায় থাকে, আর কিছু পায় না। আমাদের খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাওয়ার মতো মানুষ আপনি নন। তার কারণ হলো আপনার দুনিয়াতে আসার আগে আপনার অনেক ইতিহাস শুনেছি। নবুয়ত হওয়ার আগে
সিরিয়া থেকে মক্কায় ব্যবসার মাল নিয়ে আসার সময় আমি আপনার অনেক অলৌকিক ঘটনা এর হাসার দেখেছি। আমার দিল সাক্ষী দেয় আপনি দুনিয়ার সাধারণ মানুষ নয়। আপনার চেহারা থেকে সূর্যের আলো বের হয়, আপনার ঘাম থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বের হয়। আপনি সাধারণ মানুষ না। আমার মনে হয় আসমান থেকে কোন ফেরেশতা আপনারে কিছু বলতে চায়, আর একবার যখন আপনাকে সালাম দিবে তখন আপনি বলবেন আমাকে কিছু বলেন নাকি, বলবেন। আরেকদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান জমিনের মাঝখানে স্বর্ণের চেয়ারে বসা রাসূলুল্লাহ যখন সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়দিন ধরে খালি সালাম দাও কিছু কইতার না? সুবহানাল্লাহ বলতেন। হযরত জিবরাইল বলেন ওগো পয়গম্বর ভয় পাইছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভয় পাইছি না, তবে যে ভাব ধরছো এটা ভয়েরই কথা। ভাবটা তো ভয়ের, ভয় তো আমি পাই না। বলে ইয়া রাসূলুল্লাহ আনা জিবরাইল, আমি হইলাম হযরত জিবরাইল। যে তুমি ওহী, আমি আপনার কাছে আইছি ওহী নিয়া। সুবহানাল্লাহ বলেন। কি কেমন একটা সূরা আপনার উপর নাযিল করব আমি? বলে যে সূরার ভিতরে আল্লাহ পবিত্র কোরআন শরীফের 30 পারা কোরআন ঢুকায় দিয়েছে। যে সূরাটা একটা বার যদি কেউ তেলাওয়াত করে তাহলে আসমান জমিনের যত কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, তাওরাত, জবুর, ইনজিল সহ শত শত সহিফা সমস্ত কিতাবগুলি তেলাওয়াত করলে যে সওয়াব হতো, এই সূরাটা একবার তেলাওয়াত করলে এই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। ওই এই সূরা নিয়ে আসছে সূরাতুল ফাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাযিলের ক্ষেত্রে অনেক সময় একটা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা কিছু সময় রাসূলের একটু বিশ্রামের সুযোগ দিতেন। আর এই বিশ্রামের সুযোগটাকে তাফসীরের ভাষায় বলে ফাতরাতুল ওহী, ওহী বন্ধর সময়। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, কোরআন পড়তেন, শুনতেন, সাথে সাথে মানুষকে কোরআন পড়ে শোনাইতেন, সাথে করে শোনাইতেন। যে ফাতরাতুল ওহী চলতেছিল তাফসীরের মধ্যে আছে, ইবনে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলের উপরে 12 দিন পর্যন্ত ওহী আসে নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আবার কেউ কেউ বলেন 25 দিন 45 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, ওহী আসে নাই। মক্কার কাফেরদের অন্যতম নিজের চাচার স্ত্রী চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, হ্যাঁ, সারা এলাকায় ডাইকে ডাইকে দেয়, শুনছো? বলে কি মুহাম্মদের উপরে যে একটা জিন আইতো, আর ওই জিন কি আবল তাবল কইতো, এই জিন এখন আসে না। আজ 40-45 দিন যাবত বন্ধ, চোখ বন্ধ, কথা কয় না। আরেকজন বলতেছে মুহাম্মদ যে আল্লাহর বাণী নাযিল করেছিল, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ থেকে প্রত্যাখ্যান করেছে। এই সমস্ত কুৎসা রটাইতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে শুধু কান্দে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহ পাঠাইলেন আমাকে মানুষের ময়দানে দিনের দাওয়াত দেওয়ার জন্য, আবার বন্ধ করে দিলেন। কাফেররা আমাকে অপমান করে, এটা বরদাস্ত হয় না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা কসম খায়া ওহী বন্ধের কারণ বয়ান করলেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইছেন ওয়াদ-দুহা,
সূর্যের আলোর কসম, দিনের সূর্যের আলোর কসম খাইছেন আল্লাহ। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম, যখন রাত্র নীরব নিঝুম হয়ে যায়। তো এই দুই আয়াতের সাথে ওহী বন্ধের একটা সম্পর্ক আছে, বিস্তারিত ব্যাখ্যা ওইদিকে যাব না, সামনে খুব মজার কথা আসতেছে আমার ভাইরা। তাহলে সারাদিন মানুষ কাজ করে শরীর দুর্বল হয়, এই দুর্বলটাকে সবল করার জন্য আল্লাহ তাআলা রাত্র দিয়েছেন ঘুমায়া শান্তি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথার অর্থ হলো আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কসম খাইছেন, দিনের কসম খেয়েছেন, রাত্রির কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, হে নবী, দিনের আলোর কসম খেয়ে বলি, রাত্র যখন আচ্ছন্নিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, নীরব হয়ে যায়, এর কসম খেয়ে বলতেছি। তার মানে হলো দিনের বেলায় মানুষগুলি কাজ কাম করার পরে শরীরটা অত্যন্ত দুর্বল হয়। এই দুর্বলতা কাটার জন্য রাত্রের নিঝুমতা যদি আমি না দিতাম, তাহলে মানুষগুলি কোনোদিন আরাম করতে পারতো না। এই নীরবটা হলো এমন, কাজ থেকে বিরত, রাত্রে কেউ কাজ করে না, অফিস আদালত বন্ধ থাকে, এই জন্য যে দিনের ক্লান্তিটা ওই রাত্রে বেলা দূর হয়। তার মানে হলো এতদিন পর্যন্ত আমি তোমার উপর ওহী নাযিল করেছি, আমার ওহীর ওয়েট লোড, ওজন অনেক বেশি। এইটাকে একটু শান্তি পাওয়ার জন্য তোমার ব্রেইনের মধ্যে অনেক চাপ পড়ে যায়, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। মানুষ তোমাকে গালি দেয়, এই গালি তুমি বরদাস্ত করো। মানুষ তোমাকে নিয়ে রিসার্চ করে, এইগুলিকে পর্যন্ত তুমি বরদাস্ত করো। আর একটু শান্তি পাওয়ার জন্য আমি কিছুদিন ওহী বন্ধ রেখেছি, তার মানে ওহীর ক্ষেত্রে আমি রাত্র দিয়েছি। তুমি আরাম করবা, একটু শান্তি নিবা, তোমার ব্রেনটা সতেজ হবে। এই জন্য আমি তোমার উপর ওহী নাযিল করা বন্ধ করেছি। মা তোমার আল্লাহ তোমাকে ভুলিয়া যায় নাই, আবার তোমার মাওলা তোমার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আবার তোমাকে প্রত্যাখ্যান করে নাই। আল্লাহু আকবার। তোমার প্রভু তোমার প্রতি অসন্তুষ্ট নয়, তোমাকে পরিত্যক্তও তিনি করেন নাই, পরিত্যক্তও করেন নাই। কেন করবেন না? কেন করবেন না? সামনের আয়াতের মধ্যে আসতেছে। আমার ভাইরা, আমার বাবার শোনো, এই দুনিয়ার স্বাভাবিক কষ্ট, মানুষ তোমাকে কষ্ট দিবে, কথা বলবে, কোনো অসুবিধার কারণ নাই। এই আয়াত থেকে দিনের দায়ীদের সিফত পাওয়া যায়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার মানুষের কষ্ট তুমি বরদাস্ত করবা, প্রত্যেকটা মানুষের জন্য এই দুনিয়া থেকে আখিরাত তার জন্য উত্তম। এখানে আখিরাত বলতে ইয়াউমুল কিয়ামাকে বলা হয় নাই। তার মানে হলো এই সময় তুমি কষ্ট করবা, সামনের দিনটা তোমার জন্য সুখের আসতেছে। সুবহানাল্লাহ বলে, সুখের আসতেছে। আল্লাহ তাআলা আয়াতে বোঝায়, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ হবে নামাজ পড়বে, আর কিছু লোক নামাজের বিরোধিতা করবে। কথা বলেন না কেন? কিছু লোক নামাজ পড়বে, আর কিছু লোক আছে এমন যারা নামাজের বিরোধিতা করবে আর বলবে এত নামাজের দরকার নাই, একটা নামাজ একটা রোজাই যথেষ্ট। কথা বলেন না কেন? এরকম আছে। কিছু লোক রোজা রাখবে, কিছু লোক রোজার বিরোধিতা করবে, কিছু লোক হজ করবে, আবার কিছু মানুষ হজের বিরোধিতা করবে, কিছু লোক দাওয়াত ও তাবলীগের মেহনত করবে, আর কিছু লোক আছে এবং দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করবে, কাটটি সূরা পটনা সূরা কইয়া গালি দেয়। কিছু লোক আছে মসজিদের কোণায় বসে জিকির করে,